কমলাপুর স্টেশনের পাশে দেখবে একটা রেল লাইনের বগি আছে। রেল লাইনের পরে দেখবে যে একটা ঘাসের বাগান আছে। ওই বাগানের পরে দেখবে যে কিছু হিরুঞ্চি বসে বসে গাঁজা খাইতেছে। এদের পিছন সাইডে একটা কাউন্টার আছে, এতে 3টা টিকিট কাটবা, কাইটটা ওই বগিতে উঠতে সোজা যাইবা। কই যাবো? বিদেশ। শয়তানের বাচ্চারা, হিলিয়ে গেছিলাম ফোন টিভিস না সারাদিন, বাপের মতো মাথার ভিতরে গোবর ভরা, হেলিকে তো ফেলডাও করছো। আর এখন দোষ আমার না? পড়তে গেলে পড়বা না, আমা পরে পড়ি অহন বকা আমার শুনাবি। তুই মিটিং লয়ে থাকা। কিসের মিটিং? কার মিটিং? কে বলছে মিটিং এর কথা? আমু না সবসময় আমার সংসার ভিতরে নাক গলায়। হ্যাঁ আমি কইছি তুই মিটিং করস, তোর মাইয়া ফেল করে। আপু পরের বার আর ফেল করব না, মনোযোগ সহকারে করব। পরের বার আর ফেল করার কোনো প্রয়োজন নেই। দেরি হয়ে গেল। আপু চলেন। চলেন। আমু আজকে না আমার স্কুলে রেজাল্ট দিবে, যাবা না? আরে শয়তান মাইয়া, আমার এক জায়গায় মিটিং আছে, ওই জায়গাতে আবার পার্লারে যেতে আরো কাজ আছে। তোর রেজাল্ট তুই গিয়ে নিয়ে এস। আর শোনো, আমার সাথে তো যাওয়া লাগবে। আমার সময় নেই এখন, তোরটা তুই আনিস। আম্মু কই যাইতেছো? কাজ আছে তো স্কুলে যাবা না? আমাদের আজকে রেজাল্ট দিবে, আমাদের সঙ্গে যাইতে হবে তো। আরে মাইয়ারা পাগল হয়ে গেছে, তোদের রেজাল্ট তোরা গিয়ে নিয়ে আসিস। চলো। আম্মু গার্জিয়ান যাইতে হবে তো রেজাল্ট আনতে। সমস্যা নাই, তোমরা গেলেই হবে, যাও তোমরা 2 বোন নিয়ে এসো। চলো রাখো। দেখছো আম্মু সবসময় এরকম করে। আসো। আরে নানা নানি, আসসালামু আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোরা এখনো বাসায় কেন? তোদের না রেজাল্ট দিবে আজকে? আর বলেন না নানা, রেজাল্ট আনতে কেমনে যাবো বলেন? রেজাল্ট আনতে তো গার্জিয়ান সহ যাইতে হবে, আর আম্মু গেছে কোথায়? তার মিটিং এ। এখন কেমনে যাবো রেজাল্ট আনতে? তোর আম্মু না জীবনও মানুষ হবে না। এক কাজ কর, আমি তোদের সাথে যাব, তোদের রেজাল্ট আনবো। আর এই যে তোদের জন্য মিষ্টি নিয়ে আসছি, এটা তুমি ভিতরে নিয়ে যাও, আমি ওদেরকে নিয়ে স্কুলে গেলাম। আচ্ছা ঠিক আছে, আয়। চলেন। আয় আয়। কে আসলো? আরে গায়ে বসো তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি বিদেশ তাইয়া পড়ছো? হ্যাঁ, ছুটিতে আসছি 3 দিনের। 3 দিনের ছুটি তো আবার কেউ আহে বাংলাদেশে? আজকে না মাইয়ার পরীক্ষার রেজাল্ট দিব। হ্যাঁ দিব। এই রেজাল্ট জানার লেগে আইছি। আর রেজাল্ট তো না ফোনেও বলতে পারতাম। ফোনে বলে তো লাভ নাই, পাস করলে তো ফিলিংস থাকে অন্যরকম। আর বিদেশে বই কি শুনুন জানা পাশের খবর? আমার মন চাইছে জন্য আসছি। তো মন চাইছে কাকে দৌড়ায় পড়ছো? এক গ্লাস পানি খান। কি বাপ ধরছেন আপনি? এই বুড়িটা না অতিরিক্ত কথা কয়। শাশুড়িয়া বাচ্চা গেছে, মাইয়ার মতো টস টস করে কথা কইতে থাকে। যা ভিতরে ঢোক। 2 বই নে, এই রেজাল্ট দুয়া পানি খাবি 3 বেলা। সারা রাত অপমান করলো আমারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জামাই তুমি হঠাৎ করে না জানায়া? কোনো সমস্যা হয়েছে জামাই? তাহলে তুমি হঠাৎ? রিকি, তোমাদের মেয়ের রেজাল্ট পাস করছে? বল, পাস করছস না ফেল করছস বল। ওই আর কি কাছাকাছি। ওই আর কি কাছাকাছি। মানে আব্বা এবার হয়েছে কি জানো, আব্বা ওই পরীক্ষার প্রশ্ন না অনেক কঠিন ছিল। ওই যে আমাদের ওই ওই পাড়ার ডাক্তারের মাইয়েরা আছে না, ওরা ফেল করছে। তোর বাপে বিদেশে থেকে এত কষ্ট করে টাকা পাঠায় তোদের জন্য, হ্যাঁ, আর তোরা পড়াশোনা করস না। সি 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 সি। বাত মাছ তো সুন্দর চিনস, মাছটা কোন জায়গায় কোন কাটা বাইসা বাইসা কিভাবে খাস। ওই একটুর জন্য মানে বেশি না। আমার কি মন চাইতেছে জানাস? এই রেজাল্ট দেখে আমার খুব নাচতে মন চাইতেছে। কি পড়াশোনা করস? আপু পড়াশোনা তো আমরা ঠিকই করি।
কি পড়াশোনা করস? কি পড়াশোনা করস? রেজাল্টের এই অবস্থা কে? কইলাম না এবার প্রশ্ন অনেক কঠিন আইছিল। পার্লার তো ভালোই চিনিস। হ্যাঁ, মোবাইল কেমনে টিপে, SMS কেমনে দেয়? মোবাইল টিপি না তো। না, অসুবিধা নেই। ওই কাপড় চোপড় গোছা গাজা। বিয়ে শাদি দিয়ে দাও, সবচেয়ে ভালো হইব। এদের পিছনে টাকা নষ্ট করার কোনো দরকার নাই। কত কষ্ট করতেছো তুমি বিদেশ যায় এদের জন্য। না না আপনি থামেন তো। ওই কাপড় চোপড় গোছা যা, তো বেড়াইতে যাও, কই যাও? বিদেশ লয়ে যাম। হাসা কথা। যা। খালি আমরা দুইজন যাবো? হুম। আমি যাইবো না? না, যা। এই কই তুমি শুনছো? এই জামাইরে খাবার দিছো? হ্যাঁ, কই গেলা? মরো, মইরা থাকো তোমরা। মরি না, আমি খান রেডি করতেছিলাম। জামাইরে খাবার দাও। জামাই আসো, খান রেডি করছি। তোর মেয়েরে ফোন দিছিলি? ফোন দিছিলাম, কইছে দেরি হইব। হারামির বাচ্চারা ইচ্ছা করতেছে পাড়াইতে। অহন যদি হুনে তোর মাইয়া বাড়িত নাই, সেই বেদ্যপের বেদ্য, মুখ যে খারাপের খারাপ, মানে গালাগালি শুরু করবো। আপু চাইনিজটা কিন্তু সেই হইছে। মাশরুমটা কিন্তু খুব মজা হয়েছে, তাই না? হ্যাঁ, কিছু এখানে এভাবে দাঁড়ায় আছো কি এপিসোড? তুমি কখন আসলা? আপু আমরা রেডি, চলো। চলো চলো সাইড। তোরা রেডি মানে কোথায় যাবি? আমরা বিদেশ যাই আব্বুর লগে। তুমি রেডি হয়ে যাও। আমি তো বিদেশ যাওয়ার কথা বললি নাই। সবাই যাবো গো বিদেশে। আচ্ছা তাহলে তুমি বহো, আমি লাগেজটা গুছাই। আপু চাপো। আপু একটু আগে না তুমি কইলা আম্মুরে নিবা না? নিয়ে যাই, নাহলে তো করে রাইন দেখা হইব কে? হ্যাঁ তাও ঠিক। জানা কি মাথা নষ্ট হয়ে গেল। আব্বু জামা কাপড় কিন্তু অল্প করে এনেছি, তুমি বিদেশ যেয়ে ভালো ভালো জামা কাপড় কিনে দিও। হ্যাঁ পুরো মার্কেটে কিনে দিম, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। আপু সরো সরো সরো, চাপো না। চলো রেডি। মাথা কি সব তুই গেছে তো গো? তোমার সমস্যা কি? জামাই তুইলা ব্যাগ গুছা লইয়া পড়লি। আব্বু নানা নানিরে নিবা না? না, আমাদের শখ নাই বিদেশে যাওয়ার। তোদের শখ, তোরা যা। হাট। আয় আয়। বুঝলাম না, তোমরা কি সবাই পাগল হয়ে গেছো? হ্যাঁ, বিদেশ যাইতে সবাই। থাকেন তো আপনি বেশি বেশি গো। চলো। আব্বু না সবসময় সব জায়গায় কথা বেশি বলো। সব লইছো? সব নিবে, ওই জায়গায় তুমি আবার মার্কেট করে দিবা না? আচ্ছা। হে মাইয়ারা এদিকে আয়। আবার কি বলবা? কি আব্বু? টিকিট লাগবে না? টিকিট তুমি কাইটে আইছো না? টিকিট তোমরা তিনজনের জায়গায় কাটতে লিও। কেন? কমলাপুর স্টেশন গেছিলে কোনোদিন? ওইখানে গিয়ে কি করবো? কমলাপুর স্টেশনের পাশে দেখবে একটা রেল লাইনের বগি আছে। রেল লাইনের পরে দেখবে যে একটা ঘাসের বাগান আছে। ওই বাগানের পরে দেখবে যে কিছু হিরুনচি বসে বসে গাঞ্জা খাইতেছে। এদের পিছন সাইডে একটা কাউন্টার আছে, এতে 3টা টিকিট কাটবা। কাইটটা ওই বগিতে উঠতে সোজা যাইবা কই যাবো? বিদেশ। তুমি যাইবে না? বগিতে উঠে বিদেশ? হ্যাঁ, মজা করতেছো না? মজা করুম গে। যা যা। এই সরো তো, যাবোই না বিদেশ, চাপ। আইডুক। বিদেশ যাবি তুই? বিদেশ? না আমি বিদেশ যাব না, আমি বাংলা। তুই দেশে থেকে কি করবি? কি করবো মানে? তোমার পোলাপেন পাল্টাছি না? হুম, তোর মাইয়াদের মানুষ করতেছি না? মায়ের মানুষ করতেছস? তাই কি অমানুষ হচ্ছে নাকি? ও পরীক্ষার রেজাল্ট কি?
জিপিএ 5 পেয়েছে আমার মেয়ের, এর নিচে তো পাইব না, আমি ভালো করে জানি। কারণ 3 জন টিচার রেখে আমি পড়াইছি, একজন না। আমিও সবসময় ক্লাসে নাম্বার 1 হইছি, তা আমার মেয়ের কি ফেল করবো নাকি? সরো সরো। কি পাইছস পরীক্ষার রেজাল্ট? কত তোর মার জিপিএ 5 পাইছস না? আমি জানি, বলতে হইব না। কি রে বইলা তো তোর বাবারে? না ওই 4 সাবজেক্টে একটু কম কম নাম্বার পাইছি আর কি। ওই একটুর জন্য। শয়তানের বাচ্চারা, হিলিয়ে গেছিলাম ফোন টিপিস না সারাদিন, বাপের মতো মাথার ভিতরে গোবর ভরা, হেলিকে তো ফেলটা করছো। আর এখন দোষ আমার না? পড়তে গেলে পড়বা না, আমা পরে পড়ি অহন বকা আমার শুনাবি। যা ওই জায়গার থেকে টিকিট কেটে সোজা বিদেশ। না আমি বিদায় জন্য। হে বিদ্যুটুকু ছিলে কই গেছিলি? চাইনিজ কুড়েল খাইতে গেছস? ওই যে আপার মেয়েরা দেখতেছিল তো, ওই আপার পাশে একটু গেছিলাম। হ্যাঁ, আপা তোরে আতায়, তুই আপারে আতাস। কি বলতাস উল্টা পাল্টা এরপরে কথা? যায় চাইনিজ খাস। হ্যাঁ না ওটা তো আপনার বাসায় নিয়ে আসছিল। দেখো মাইয়ার এখন বড় হয়েছে, মাইয়াদের সামনে গায়ে হাত দিও না, ভিতরে চলো আমরা রুমে গিয়ে। এর লেগে তো আমি কই যে অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকিবে চিরকাল। মাইয়াদের সামনে মুখে ব্যবহার। তোর মাইয়ার বয়স হয়েছে 14 বছর, তোর বয়স হয়েছে 27 বছর, তাহলে তোর বিয়ের বয়স কত? এই ক্যালকুলেশন করতে করতে কমলাপুর স্টেশনে টিকিট কাটবি, কাইটটা যে এমন সে এনে চলে যাবে। দেখো মানুষ মাত্রই তো বলে না, একবার নাইলে ফেল করছে, আগামী বছর আমি নিজে পড়াবো, তখন দেখবে জিপিএ ডাবল পেবো। তুই মিটিং লিয়ে থাকা। কিসের মিটিং? কার মিটিং? কে বলছে মিটিং এর কথা? আমু না সবসময় আমার সংসার ভিতরে নাক গলায়, হ্যাঁ আমি কইছি। তুই মিটিং করস, তোর মাইয়া ফেল করে। আব্বু পরের বার আর ফেল করবো না, মনোযোগ সহকারে করবো। পরের বার আর ফেল করার কোনো প্রয়োজন নেই, কারণ তোমাদের 3 জনকে এমন এক জায়গায় পাঠানো হইতেছে, সেখানে কোনো পরীক্ষারও ভেজাল নাই, সেখানে কোনো পড়ালেখারও ভেজাল নাই। সারাদিন খালি মোবাইল টিপবা আর পিনিক করবা, আর তোমার মায়ের মিটিং আর চাইনিজ লিয়ে খুব ব্যস্ত থাকতে পারবে। আমি তো সংসার নিয়ে ব্যস্ত, মিটিং এর চাই। এই ভিতরে চল তো। এই কই যাস? এনে খাড়া। আয় আয় সরে তো, বাসায় শুরু হয়ে গেছে আউকো। আচ্ছা ভিতরে। এই কেউ ভিতরে যাইব না। তাই কই যাইব? আমি যে প্রবাসে লাখ লাখ টাকা কামাই কইরা গাম জড়ায় এই যে বাড়িতে পাঠাইছি, এই গোল্লা পাওয়ার লাগে। ছোট মানুষ একটু একটু হইবে, সব সময় যে তুই কি ওরা ছোট? তুই কি? তুই তো বুড়া বেডি হয়ে গেছিস গা। বুড়া বেরিয়ে হয়েছি দেখি তো বিয়া দিছে, তোমার 2টা মেয়ের মা হইছি, নাহলে কি সংসার করতেই পারবো? তুই তালাক। এই কি কও? তুই বিতে যাইতে পারবি না। তোর মা বাবার সামনে তোরে আমি তালাক দিলাম। কিচ্ছু বলার নাই আমার, যে তোমার মেয়ের প্রাপ্য। রাজনীতি করেছে, রাজনীতি। তুমি গণসংযোগ করে আনছে, একে ভোটটা দিয়েন, ওকে ভোটটা দিয়েন। তোমার কইছে আবার কথা বলো। আবু 100 দিন না করছি তোরে, কথা শুনাস নাই। তার মানে কানটা তোমরা এই ভাঙাইছো না? হ্যাঁ, কথা বলবি না, জন্ম দিলে মা হওয়া যায় না। তোমার কইছি না বাসায় আইবা না, কি লিগাইছো বাড়িতে? জামাই বিদেশে যাই সব শুনছে। হ্যাঁ বাবা শুনছে আমার। তুই জিগা জামাই রে। আচ্ছা আপু আমি তাহলে আসি, হ্যাঁ? না যাবেন কেন? এই যে একখান জিনিস গণসংযোগ নাইলে করতে পারবেন না তো, মিটিং করতে পারবেন না তো। এই মহিলা, এই যে এই মহিলা যত নষ্টের মূল, এই বাড়ি তাই চাইছা আমার মেয়ের কান পড়া দিছে এই মহিলা। হ্যাঁ দোষ দিয়ে লাভ নাই তো। হ্যাঁ যদি হ্যাঁ কাপড়টারে উপরের দিকে উড়ে দিয়ে কয় আমার চাটা দেয়, চাটা দিব? আপনি দিবেন? কথা কন না গায়ে। কখনোই না। দোষ তো হ্যাঁ না, দোষ হয়েছে হ্যাঁ। যা। ঠিক কথা। এই শুনো, বাসায় চলো। হ্যাঁ যাও গা, আর জীবনে বানা। এই যে তোরা থাকতে পারবি না, আমরা এই বাসায় থাকবো। এনতে থাকতে পারবি না, হ্যাঁ নই থাকবো। আর এনে থাকতে পারবি না। আজ চল তোর রুমে চল। যা, অসুবিধা নেই, রুমের ভিতরে আনি তো করে ভিতরে লাগাই দিয়া আগুন ধরাই দিতেছে। এই পাগল হয়ে গেছো? কি কি এর আগুন ধরাইবা? হ্যাঁ সোজা বাসাতে বাইরে দেখো বাইরে না আব্বু। তোর আব্বু
এবার মাফ করে দেবো এ নাই বেরো। জামাই এবার আর রাখেন আপনি এবার মাফ করে দেবো বাবা। এই তুমি কথা বলো না যাবো মাঝখান দিয়ে ফন্ডিতি করেন কেন? কই যাইবো ক? জাহান নামে যাইবো, কথা বলবা না, তালাক দিয়ে দিন তোমারে, মাইয়ের সাপোর্ট করবে। আপু আপনি সময় পাইলে দেন। হ্যাঁ, এই যে আপনি একবার এরকম খুলে রাখেন, যাই এখানে মিটিং করতে পারবো জান। তুমি বাপ না বাপ নামে কলঙ্ক, হ্যাঁ? তোর ব্যাপারে তোর জামাই যে ডিসিশন নিব আমি খুশি হই। তুমি যাও তো, তুমি বাইরে, তুমি তোমার লাড়িটা দেন। দেখো আমার সাথে নিলে রাগ আছে। আমি এক্ষণ আগুন মেরে দিই। এই দুটো তো এক কেডা? তোমারই রক্ত না, তো। আমার মাই, আমি স্বীকার করি। তাহলে কি আমি রাস্তাতে কুড়ে আনছি নাকি? উঠ। দেখো ছোট মানুষ ভুল করে রয়েছে, তুমি যদি মাফ- 3 গন্ম আমি কিন্তু মেরে দিব ম্যাচ। 1 2 যাইতাছি। উঠ। উঠ। বাইবা দেখলে পারতা। কোনো বাবা ভাবি নেই। যে সমস্ত সন্তান আর স্ত্রী প্রবাসীর কামাই করা টাকার মর্ম বুঝে না, ওদেরকে আমি স্বীকার করি না। ওরা এই বাড়িতে থাকার কোনো যোগ্যতা নেই। আব্বা আমরা কিছু করি নাই, বিশ্বাস করো বাপ মার কইস, দোষ। তোর মারে বাপ কইস, আমার বাপ কইসকে একদম মেরে দিমু যা। বিশ্বাস করো সব আমার দোষ। চাপ দোষ শয়তানের বাচ্চা, আমার দোষ। বাপের যখন ফোন দিয়ে গেছে, আব্বা আমার একটা ফোন লাগবো, তখন তো বাপের বিদেশ থেকে ফোন পাঠাচ্ছে, ফোন টিপার লিখো অন সব দোষ মার না। আর একবার কমু, শয়তানের বাচ্চা। 2 বার কইছি, আর একবার কমু। বাইরে বাইরে। আব্বা আজকে যাই, কালকে আবার আসবো। হ্যাঁ, তোর বাপের মাথা ঠান্ডা খেয়ে পড়ে আমরা আমুনার। হ্যাঁ চাবিটা দিয়ে যাও আমার আম্মুর কাছে, হ্যাঁ? এই বাড়িতে আর কোনো জনমান আইতারবি না। এই বাড়ি আমি বেচা তারপরে চলে যাবো। কি কথা, তাহলে আমরা কই থাকবো? সর বাড়ি বেচে আরেকটা কিনবে। সর বাইরে। না না আন্না কে আপনাকে বাসায় যাইতেছি। ধরেন আপনার লাড়ি, আপনার আসতে পারেন। কাজটা ঠিক হইলো জামাই। তাই যা করছে ঠিক করছে, আমি হইলে আর বেশি খুব জানি না।